নমস্কার। এবিপি আনন্দের এই মঞ্চটায় যিনি আসতেন তাকে বাড়ির থেকে পাঠিয়ে আমি আপনাদের মতোই ওই টিভির সামনে বসে থাকতাম যে আজকে কি বলেন। কিন্তু আমার 40 বছরের ফ্রেন্ড ফিলোসফার গাইড 17 মাস আগে চলে গেছেন, তাকে স্মরণ করে আর এবিপি আনন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমার এই যে ছড়াটা আছে না, এই ছড়াটার সব কিছু ভালো লেগেছে, কিন্তু শেষ শব্দটায় আমার আপত্তি আছে, ভুল। এই ভুলটাকে 15 বছরের শাসক তার আগে একটা বিশেষণ লাগাতো, ছোট্ট ভুল, ঢাল হিসেবে ব্যবহার করত। আসলে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোকে যদি আমরা কবিতার অন্তমিলের সুবিধার জন্য ভুল বলি, আর শাসক যদি নিজেদের আড়াল করার জন্য তার সঙ্গে আরেকটা বিশেষণ লাগিয়ে ছোট্ট ভুল বলেন, তাহলে কিন্তু এই যে এত অন্যায় সেটার কি হবে? সেটা ভুল শুধু কবিতার অন্তমিলের ফুলের সঙ্গে ভুল, তা কি হতে পারে বলুন? ধরুন এই যে আরজি কর, এই যে হাঁসখালি, এই যে কামদুনি, কিংবা কালিয়াগঞ্জের নাবালিকা, কিংবা ধরুন ওই ছোট্ট তামান্না, পার্ক স্ট্রিট নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, এই সমস্তগুলো সিরিজ অফ অন্যায় যদি বলতে থাকি এই 10 মিনিট সময় আমার কাভার হয়ে যাবে অনেক আগে। এই যে অন্যায়গুলো হয়েছে এবং বারবার 15 বছর ধরে আমরা দেখেছি একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে, তাহলে কি সেটা এই অন্যায়গুলোকে রিনিউ করার লাইসেন্সটা শুধু নবীকরণ করা? এটা কিন্তু ভাবতে হবে। অর্থাৎ অ্যাবসোলিউট মেজরিটি এইটার যে গর্ব, তারপরে আবার সেই অন্যায়টা করে যাওয়া, সেটাকে আবার ধরা পড়লে ভুল, ছোট্ট ভুল বলা, আবার একটা অন্যায় করে যাওয়া, কি করে সম্ভব বলুন? দেখুন, সর্বোচ্চ যে স্তর প্রশাসনের, সেখান থেকে কতগুলো শব্দ কীরকম। ধরুন শাহজাহানকে যখন ধরা হলো, শাহজাহানকে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে আমাদের সর্বোচ্চ প্রশাসনের মানুষটি বললেন যে ওকে টার্গেট করেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর যে পোস্ট আর শাহজাহানের যে পোস্ট, অর্থাৎ পঞ্চায়েতের কোনো কর্মাধ্যক্ষ হবেন, বাদবাকি যে অ্যান্টি সোশ্যাল যে কাজকারবার, সন্দেশখালি সবটা উপচে পড়ে বেরিয়ে এসেছে, তারপরে ওই সর্বোচ্চ পোস্টের মানুষটির কোনো দরকার ছিল ওই লেভেলে, শাহজাহান লেভেলে কথা বলে তাকে আবার টার্গেট করেছে বলা? আমাদের অবাক লেগেছিল, আমরা যারা সাধারণ মানুষ। ধরুন এই ভোটের মঞ্চে জেল খাটা জ্যোতিপ্রিয় মল্লিককে যখন বললেন যে আমার সবথেকে ভালো মন্ত্রী, সবথেকে ভালো কাজ করেছে, এবং 16 সালে নারদার ফুটেজের পর যখন বললেন যে এ জানলে আমি টিকিট দিতাম না, অর্থাৎ ভোটের 15 দিন আগে বললেন টিকিট দিতাম না, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে এত বছর পর জেল খাটার পর, জেল থেকে বেরিয়ে আসার পর বললেন যে কিচ্ছু প্রমাণ করতে পারিনি, কিচ্ছু হয়নি, এবং তারপরে ওনাকে আবার টিকিট দিলেন এবং মঞ্চে দাঁড়িয়ে বললেন যে আমার সবথেকে ভালো মন্ত্রী, সবথেকে ভালো কাজ করেছে। কিংবা ধরুন শওকত মোল্লাকে তো আপনি নিজেই বলেছিলেন যে বোমবাধিস, তাহলে তাকে একবার তো এমএলএ করলেন, তারপরে আবার এবারেও মঞ্চে উঠে তার মাথায় হাত রেখে বললেন যে সবথেকে ভালো বা এরম ধরনের কিছু। কিন্তু সবথেকে খারাপ লেগেছে কি জানেন? যে সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য। আজকে যে পুষ্পা, দাবাং, সিংহমের গল্প চুপসে গেল, এই কয়েক ঘন্টা আগে উনি উইথড্র করে নিলেন সেই জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরের অত্যাচারে আমরা ইঞ্জিনিয়ার দম্পতিকে হেনস্থা হতে দেখেছিলাম, সেই জাহাঙ্গীর। তো এই ভোটের মঞ্চে এই যে সর্বভারতীয় নেতা সেকেন্ড ইন কমান্ড, তিনি কটাক্ষ করলেন ভোটের মঞ্চে। আমি বাড়িতে বসে আমার এই দুঃখের জীবনে আরেকবার দুঃখ পেলাম। কি বললেন না, জাহাঙ্গীর আমার কাছে আবদার করেছে যে একটা সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লি। তা আমি বলেছি যে 4 তারিখের পর যাদের হার্ট অ্যাটাক হবে তৃণমূলের উৎফুল্ল রেজাল্ট দেখে, তাদের যে ভালো করে ব্যবস্থা করতে হবে। ভাবুন, ইলেকট্রিক চুল্লি কাদের ব্যবহার করা হয়
সেখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি হলো, এবং সেই মৃতদেহ অর্থাৎ মরে যাবে তৃণমূলের ভালো রেজাল্ট দেখে হার্ট অ্যাটাকে, সেটার মধ্যে একটা উল্লাস, অর্থাৎ মরে গিয়েও তার মধ্যে একটা আক্রোশ এবং তার মধ্যে একটা ভোট ব্যাংকের রাজনীতি দুই সম্প্রদায়ের। এইটা যদি কোনো ওই তাপসবাবু বলছিলেন যে এচড়ে পাকা, এখন অনেকে অনেক বিশ্লেষণ করতে পারবেন, কয়েকদিন আগে তো বলা যেত না। এইরকম একজন উঠতি নেতা, যুবা নেতা আমাদের মাথার উপর বসিয়ে দেওয়া হলো, আর তার এই ঔদ্ধত্যমূলক উক্তি আমার এই সিনিয়র সিটিজেন হিসেবে বাড়িতে বসে একলা শুনে গায়ে শিউরে উঠেছিল যে আমি শহরের বুকে একজন ওই রকম নেতার মুখ থেকে আমি কি শুনছি, এরা জিতে আসলে কি হবে। আসলে এই কথাগুলো আমাদের আঘাত করে কি না সেটা বোধহয় নেতা নেত্রীরা অতটা বুঝতে পারেন না। আচ্ছা, এই যে 15 বছরে কত আগুন লাগলো বলুন তো, কত বিস্ফোরণ হলো, কত আইনি বাজি কারখানা, সেটা হতে পারে এগরা, হতে পারে দত্তপুকুর, হতে পারে আনন্দপুর, কিন্তু কলকাতার একদম মানে খাস কলকাতায় আগুন লাগলো, আর মাত্র 4 ঘন্টা সাধারণ মানুষের যেতে লাগে গাড়িতে। কনভয় থাকলে তো বোধহয় 2-3 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে, এদিকে খাস কলকাতায় আগুন লেগেছে, মানুষ মরছে, কিন্তু এমার্জেন্সি সার্ভিসের সেই যে আমাদের মন্ত্রী যিনি এখন গারদে, তিনিও অবধি আসতে পারলেন না, তিনিও জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী একবার মনে করলেন না যে আমার এই জগন্নাথ ধামের উদ্বোধনে আমি যদি বা থাকি, এমার্জেন্সি সার্ভিস দমকল মন্ত্রীকে পাঠিয়ে দিই, কতক্ষণ লাগতো। ওনারা আসলেন পরের দিন দুপুরে, এসে অনেক বিবরণ দিলেন। আনন্দপুরেও তাই হলো, অনেকটা পরে গেলেন। আসলে এগুলো দেখে দেখে আমাদের মতন সাধারণ মানুষের কি মনে হয়েছে, স্বাধীন সংস্থা, ধরুন মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, কিংবা ধরুন রাজ্য নির্বাচন কমিশন, এই যে স্বাধীন সংস্থা রাজ্যের তৈরি, যারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা কি সত্যি মেরুদণ্ড বলে তাদের কিছু ছিল? যেমন কলকাতা পুলিশের সিপি আরজি করের সেই আন্দোলনের সময় ছাত্রদের থেকে নিজের গদিটা বাঁচানোর জন্য কীরকম সুরসুর করে মেরুদণ্ডটা নিয়েছিল, একবারও স্টেপ ডাউন করার কথা ভাবেনি যে না আমি মেরুদণ্ড নেব না, আমি এই পদে থাকবো না, আমি স্টেপ ডাউন করছি। কিন্তু তিনি তার পদ বাঁচানোর জন্য মেরুদণ্ডটাও নিয়েছিলেন, কিন্তু তার পদটা তিনি বাঁচাতে পারেননি, তাকে স্টেপ ডাউন করতে বাধ্য করেছিল ছাত্ররা। কিংবা ধরুন সেই যে রাজগঞ্জের দাবাং ভিডিও, এত কিছু করছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী, বোধহয় তার স্মরণে নেই। রাজগঞ্জের দাবাং ভিডিওকে আমাদের 15 বছরের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ফেল করেছিলেন WBCS-এ লিখিত পরীক্ষায়, তাকে আবার প্রথম করেছিলেন। তারপরে 12-13 বছর তার কেসটা কেন হাইকোর্টে ঠিক মতন উঠল না, তিনি রাজত্ব করে গেলেন, ইনি খুনের দায়ে অভিযুক্ত হলেন, তাকে খুঁজে পেল না। সেই চার্লস শোভরাজের মতন আজও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যদি সেই রাজগঞ্জের দাবাং ভিডিওকে যদি সত্যিকারের শাসন করা যেত, তাহলে খুনটা হয়তো হতোই না। এইগুলো আমাদের ভাবায়, জানেন তো। আসলে টার্গেট করেছে শাহজাহানকে, আমরা এরকম তো বলি, টার্গেট করেছে শাহজাহানকে করেছে। রাষ্ট্র যখন কোনো প্রতিবাদীকে টার্গেট করে, সেই প্রতিবাদী যেই হোক না কেন, একজন রিটায়ার্ড IPS অফিসার হতে পারেন, তিনি সাবধান করছিলেন, তিনি আপনার শাসনকে সাবধান করছিলেন, অনেক পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু তাকে আপনারা টার্গেট করলেন। কীরমভাবে টার্গেট করলেন? তাকে অপমান করলেন কিভাবে? রাস্তা থেকে তার সিকিউরিটি উইথড্র করলেন। তাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি সাক্ষী ছিলাম কলেজ স্ট্রিটের একটা জায়গায়, যখন আমাদের সিকিউরিটিকে বলা হচ্ছে কোনো পুলিশ লাইন থেকে, কোনো খুব নিচু স্তরের কোনো অফিসার, যে তুমি চলে আসো, তোমাকে সরিয়ে নেওয়া হলো। সেই সিকিউরিটি তখন কাঁদছে যে আমি কোথায় যাব স্যার, আমি কোথায় যাব। তখন আমার হাজব্যান্ড বলছিলেন যে দেখো আমার জীবন শেষ হয়ে গেছে,
আমায় যদি সারা জীবন সিকিউরিটি না দেয় আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি কিন্তু অল্প বয়স, তোমার চাকরিটা রাখতে হবে, তুমি ওদের কথা শুনে তুমি চলে যাও। তারপরে ওনাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, উনি জানানো হয়নি। উনি নিজের পেনশনের পয়সায় হাইকোর্টে মুভ করলেন। হাইকোর্টে 4 মাস পর যখন ওনাকে সিকিউরিটি দেওয়া হলো, তারপরে আমার আপনার ট্যাক্সের টাকায় উনি সিঙ্গেল বেঞ্চে সরকার হেরে গিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেল। বুঝুন, আমি যাচ্ছি, আমি মানে আমার হাজব্যান্ড যাচ্ছেন তার পেনশনের টাকায় সরকারের থেকে ছিনিয়ে আনতে তার সিকিউরিটি, আর সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় কি কারণে টার্গেট করে একজন রিটায়ার্ড আইপিএস অফিসারের কী করে সিকিউরিটিটা কেড়ে নেওয়া যায় তার সদুত্তর দিতে না পেরে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। সেখানেও যখন হেরে যায় তখন আবার টার্গেট করে যে ঠিক আছে তোমাকে সিকিউরিটিটা দিয়েছি, এবার দেখি তোমাকে কোন প্যাচে ফেলতে পারি। একটা প্রতিবাদ মঞ্চের একটা কথা তার থেকে হাফলাইনকে নিয়ে ভাইরাল, সেখান থেকে তার পোষ্য চ্যানেলগুলোকে দিয়ে তাকে নৃশংসভাবে অনৈতিকভাবে ইয়েলো জার্নালিজম করে তাকে তার আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ না দিয়ে তাকে ক্যারেক্টার ম্যালাইন করার চেষ্টা করা হলো, ভুয়ো এফআইআর করা হলো। এবং সেখানে একজন সিনিয়র সিটিজেনকে দুর্গাপুজোর মধ্যে বাড়িতে এসেও তার কোয়ারিটা করা যেত, তার স্ত্রী অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু শোনেননি। তারা দুর্গাপুজোর মধ্যে চতুর্থীর দিন তাকে 6 ঘন্টা তাকে হ্যাকেল করলেন। তার সাক্ষী তার 2জন অ্যাডভোকেট ছিলেন, তারা বলতে পারবেন, জয়ন্ত এবং শীর্ষেন্দুবাবু। কিন্তু থানার বাইরে, আমি বটতলা থানার সামনে গেছিলাম পরের বছর যে কি হয়েছিল দেখতে, একটা থানা চত্বর সামনে রাস্তা, সেখানে ভুল বুঝিয়ে তারা জানেন না কে কী করেছে, তাদেরকে জড়ো অন্যায়ভাবে একটা গ্যাদারিং করে তাকে মেলাইন করা, তাকে জুতোর মারা পরানোর ব্যবস্থা করা। আরে যার মাথায় রাষ্ট্রপতি পদক আছে, রাজ্য পদক আছে, সারা জীবন তাকে সার্ভিস দিতে হয়েছে মানুষের জন্য, তাকে আপনাদের এভাবে কষ্ট দিতে একটুও গায়ে লাগেনি, একটুও লাগেনি। রাষ্ট্র টার্গেট করলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে রাষ্ট্র, সে টার্গেট করলো কিভাবে সেটাই দেখুন। তো এই কথাগুলো শুনতে শুনতে আমার একটা কথা খুব মনে হয়, জানেন তো, সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখাটা খুব একটা জরুরি না, লিখতেই পারেন, গানও গাইতেই পারেন, ছবি আঁকতেও পারেন, সব কিছুই করতে পারেন, ছবি কোটি টাকায় বিক্রিও করতে পারেন। এগুলো কিন্তু জরুরি না। জরুরি ছিল একটা স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া, সেটা উনি দিতে পারলেন না, কোনো বিরোধী স্পেস রাখলেন না। আপনারা সবাই হাঁসখালি কাণ্ডের 2টো শব্দ বলেন, যে প্রেগন্যান্ট ছিল আর লাভ অ্যাফেয়ার ছিল, কিন্তু ওখানে আর্কাইভে দেখবেন, আপনাদের ফুটেজ আছে, উনি বলেছিলেন যে কি করব বলুন, পশ্চিমবঙ্গে সবাই তো তৃণমূল করে, যে অভিযোগ করে সেও তৃণমূল, যে অভিযুক্ত সেও তৃণমূল। আসলে এই যে টইটম্বুর তৃণমূল, এটা আপনারই সৃষ্টি। কারণ আপনি একটা মিউনিসিপ্যালিটি, ঝালদার মতন একটা মিউনিসিপ্যালিটি, তাহিরপুরের একটা মিউনিসিপ্যালিটিকেও আপনি ছাড়তে চান না, আপনার সবটুকু লাগবে বলেই তাই অভিযুক্ত আপনার যা তৃণমূল, অভিযোগকারীও তৃণমূল। তো শেষে আমি একটা কথাই বলবো, সেই কবিরা তো দূরদর্শী হন। সবিনয় নিবেদন করে বলেছিলেন কবি শঙ্খ ঘোষ, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা, গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে। এটাই হয় অ্যাবসলিউট মেজরিটি সরকারের যদি টার্গেট, তাহলে এরকমই কবিদের দূরদর্শী হয়ে লিখে রেখে যেতে হয় যে আজকে যারা অ্যাবসলিউট মেজরিটির গর্ব করত, বা আজকে যারা জিতে আসলেন সেই নতুন সরকার, তাদের উদ্দেশ্যে বলি,
শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধু চাওয়া, সব কুড়ি কুসুমিত হোক, চাই শুধু সেই আবহাওয়া। সেটা ঘাসফুল হোক, পদ্ম ফুল হোক, সেটা একটা আইএসএফ হোক, একটা সিপিএম হোক, দুটো কংগ্রেস হোক, বা হুমায়ুন কবিরের দল হোক, সবাই যেন শত ফুল বিকশিত হয়ে গণতন্ত্রের ফুলটা ফোটাতে পারে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।